রমজান মাস চলে আসছে কিন্তু প্রস্তুতি নাই। প্রস্তুতি কোনটা? ওই যে 2-4 টাকা সেভ করার জন্য অনেকে কিন্তু ইফতারি করার যে সোলাপুর এটা অনেকে কিনছে। খোঁজ নিয়ে দেখেন, ওই 2-4 টাকা সেভ করার জন্য পেঁয়াজ 10 কেজি গোডাউনে ঢুকালাইছে, এরপরে সোলাপুর 10 কেজি ঢুকালাইছে। কিন্তু গুনাহ ছাড়ার মাধ্যমে আল্লাহ নবী যেইভাবে প্রস্তুতি করার কথা বলছেন, নেওয়ার কথা বলছেন, ওইভাবে কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি না। নেক আমল বাড়ানোর মাধ্যমে, গুনাহ ছাড়ার মাধ্যমে আল্লাহ নবী এই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করার কথা বলছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে ভরপুর বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন। রমজান পর্যন্ত হায়াত পাওয়ার মাধ্যমে, আপনার ইবাদত বন্দেগী করার মাধ্যমে আমি গুনাহগার যেন আমার নেক আমলের পাল্লাটা ভারী করতে পারি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল এই রমজান মাস একেবারে আমাদের সামনে। এখন আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, আসলেই আল্লাহ নবী যে রমজানের প্রস্তুতি গ্রহণ করার কথা বললেন, আমরা কয়জনে নেক আমল বাড়ানোর মাধ্যমে, বদ আমল আর গুনাহ ছাড়ার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করছি? ভাই ডাইনে বামে প্রশ্ন করার দরকার নাই, আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন। কথা ঠিক না ভাই? ঠিক। রমজান চলে আসে, তো এই রমজানের সার্বিক প্রস্তুতির মধ্যে অন্যতম প্রস্তুতি হচ্ছে নেক আমল বাড়ানো আর গুনাহকে ছাড়া, আর গুনাহের মধ্যে হারাম উপার্জন এবং হারাম গেজা এগুলো পরিহার করা। কি রমজানের প্রস্তুতির মধ্যে নেক আমলের পরিমাণ বাড়ানো, হারাম উপার্জন বয়কট করা, পরিহার করা, এবং হারাম খাদ্য থেকে নিজেকে দূরে রাখা। যদি এই দুইটার মাধ্যমে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, তাহলে আমি আর আপনি রমজানের যথাযথ কি প্রস্তুতি গ্রহণ করলাম।